স্পিকার কারো ওটু 1 মিনিট হ্যাঁ বড় গেল ফটো মার بس الحمد لله الذي خلقنا من نفس واحدة ودعانا إلى كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء وجعل الأرواح جنودا مجندة فيستأنس ويتألف بعضهم بعضا ونصلي ونسلم على محمد الذي جمع شمل الخلائق بعد التفرق والشقاق وشدد الحبل المتين الموجب للاتحاد والاتفاق ونصلي ونسلم على آله وأصحابه الذين أقاموا الأخوة الإسلامية في أكناف العالم وأرجائه أما بعد باب قول الله تعالى ونزع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أجمعين قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام محترم व मुकर्रम आजिज़ हजरात असातिज़ाए किराम मुअज़्ज़ज़ मेहमानाने किराम मुरब्बियान साहेबान জাতির মেরুদণ্ড আমার যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে থাকা মরমের ছাত্রীরা আল্লাহ পাকের অশেষ দয়া এবং মায়ায় আজকে আমরা পবিত্র বুখারী খতমের পবিত্র বুখারী শরীফের আখেরি হাদিসের দরস আখেরি হাদিসের সবক এই পর্যন্ত পাঠ করা হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমরা সবাইকে এই জায়গায় যারা আমরা উপস্থিত হয়েছি, যারা মাইকের আওয়াজ শুনতে পারতেছেন বা যারা এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন, যারা এই অনুষ্ঠানকে সাজাইছেন,
সবাইকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গানে দিন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুখারী শরীফ এমন একটি কিতাব রয়েছে যে কিতাবের মধ্যে পুরা উম্মতে মুসলিমা, আরব হোক কিবা তো আজম, আরব দেশ হোক কিবা তো আরব দেশের ছাড়া অন্যান্য কান্ট্রি, অন্যান্য দেশ, বলতে গেলে গোটা পৃথিবীর মধ্যে এই বুখারী শরীফের চর্চা, এই বুখারী শরীফের পাঠদান বা এই বুখারী শরীফের আলাপ আলোচনা হয়ে থাকে। বুখারী শরীফ এমন একটি কিতাব যার বিষয়ে বলা হয়েছে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। দুনিয়ার মধ্যে যা কিছু কিতাব, যা কিছু গ্রন্থ, যা কিছু বই রয়েছে, কোরআনে করিমের পরে শুদ্ধ এবং পরিপূর্ণ হিসাবে যদি কোনো কিতাবের মর্যাদা আর স্থান দেওয়া যায়, তার নাম হইল সহিহুল বুখারী। যে বুখারী শরীফে হযরত ইমাম বুখারী আলাইহিমুর রহমা এক এক হাদিস লিপিবদ্ধ করার জন্য বহুত কষ্ট, বহুত ত্যাগ স্বীকার করতে বাধ্য হয়েছে। সুতরাং উনি এক এক হাদিস লেখার আগে বিভিন্ন তকলিফ বরদাস্ত করে, বিভিন্ন কষ্টের স্বীকার করে, যাচাই করে এই হাদিসটা শুদ্ধ না, এই হাদিসের মধ্যে কিছু খুঁত আছে, কোনো খারাপি আছে, সমস্ত বাছাই করে যাচাই করে। যে সময় ওনার দিল, ওনার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গিয়েছিল, ওই সময় উনি বুখারী শরীফের আরম্ভ করছেন। এক এক হাদিস লেখার আগে উনি এক এক কিছু রওয়ায়াতের মধ্যে আসছে, উনি উজু করছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, তারপরে গিয়ে হাদিস লেখা আরম্ভ করছেন। যাই হোক, এই বুখারী শরীফে যদি 7275 কিংবা তো 7500, কোনো কেউ কেউ বলছে 7250টা হাদিস রয়েছে। যদি 7250টা হাদিস আছে, ইমাম বুখারী 7250 রাকাত নামাজ, এক একটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়ছেন, তারপরে হাদিস লিখছেন। কোন রওয়ায়াতে আসছে প্রত্যেক হাদিস লেখার আগে উনি গোসল করছেন। উনি গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে রব্বে কায়নাতর হাতে হাত উঠায়ে দোয়া করে তারপরে হাদিসটা লিখছেন। যার জন্য আজ গোটা বিশ্বের মধ্যে এই বুখারী শরীফের আলোচনা হয়ে থাকে বা বুখারী শরীফের একটা স্থান, একটা মর্যাদা দেওয়া হয়েছে। আজকে যে বুখারী শরীফ ইমাম বুখারী আলাইহিমুর রহমা যে বাবটা কায়েম করেছেন, যে বাবটা আমি তেলাওয়াত করেছি, ইমাম বুখারী আলাইহিমুর রহমা কোরআনে করিমের এক আয়াতের দ্বারা আরম্ভ করেছেন। কাউলুল্লাহি তাআলা ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। এই ইমাম বুখারী আলাইহিমুর রহমা বুখারী 2 হিস্সায় লিপিবদ্ধ, 2টা খণ্ড। প্রথম খণ্ড এই মাসাত পড়ানো হয়েছে, দ্বিতীয় খণ্ড পড়ানো হয়েছে। প্রথম খণ্ডের মধ্যে ইমাম বুখারী আলাইহিমুর রহমা এক হাদিস এনেছেন যার নাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত এর দ্বারা হাদিসটা আরম্ভ করে শেষ করেছেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। এটাই বুঝাইতে চাইতেছেন আমরা যা কিছু কাজ করি, আমরা যা কিছু কর্ম করি, যা কিছু আমরা ইবাদত করি, যা কিছু আমরা মুআমালা করি, যদি আমাদের ইখলাস থাকে, যদি আমাদের নিয়ত ঠিক থাকে, যদি আমাদের নিয়ত শুদ্ধ হয়ে থাকে, তো তার আঞ্জাম আমাদের কাল কিয়ামতের দিবস আমরা পাইব। কীরকম পাইব? ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আউয়ালিন और आखिरीन অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যা মানুষ দুনিয়ার মধ্যে আসবো সবার হিসাব নিকাশ আল্লাহ পাক পরবর্তীকার আলমে নেবেন।
নেবার সিস্টেম আর তরিকা কি রকম থাকবো? ইমাম বুখারী বলছেন ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লাটা কায়েম করব। মাওয়াজিন মিজানের জামা, মিজানের বহু বচন, তার অর্থ হইল পাল্লা, যেটার মধ্যে আমরা বস্তুরে তুলি নাপি মাপিয়া দেই, এটার নাম হয়েছে আরবিতে বলে মিজান, আর আমাদের ভাষায় বলি আমরা পাল্লা, তরাজু। তো ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা, মাওয়াজিনের সাথে কিস্ত শব্দটা আনছেন, আনে এটা বুঝাইছেন যে আজকের যে বর্তমানে যে সিস্টেম আর আমাদের দুনিয়ার যে নিজাম, আমরাও পাল্লা দিয়ে মাপি। কোনো সময় আমরা যদি আল্লাহর ডর ভিতরে থাকে না, আল্লাহর ডর আর খাসিয়তে খুদাবন্দি আমাদের ভিতরে থাকে না, তো বহুত মানুষ, বহুত দোকানদার, বহুত কারোবার আছে পাল্লার মধ্যে মারিয়া দেয়, পাল্লার মধ্যে ডাবাইয়া দেয়, ঠকাঠকি করে। তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যে একটা পাল্লা কায়েম করবে, এই পাল্লাটা ইনসাফের পাল্লা থাকবে। জর্রাহ বরাবর কেউর কাছে কোনো নোকসান করা হবে না, কেউর তকলিফ দেওয়া হবে না। আমি এবং আমার পুরা জিন্দগির মধ্যে যা কিছু আমি কাজ করছি, যা কিছু আমি আমল করছি, সব আমলের হিসাব শুদ্ধ হিসাবে, ফাই হিসাবে, বিলকুল নিট এন্ড ক্লিন হিসাবে কাল কিয়ামতের দিন আমার সম্মুখে আসে পড়ব। ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, লগে লগে ইমাম বুখারী বলেন ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান, ওয়া আন্না আমালা বনি আদম, বনি আদম yani আদমের সন্তান অর্থাৎ মানব জাতের আমাল অর্থাৎ কর্তৃত্ব, তার কর্ম, যার কার্যকলাপ সমস্তকে, ওয়া কওলুহুম আর তার কথাবার্তা, তার গপসপ, তার আলাপ আলোচনা সমস্তকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মাপবেন, পাল্লার মধ্যে উঠাইয়া দিবেন। আর যদি ওই সময় আমাদের আমালটা, আমাদের কথোপকথনটা, আমাদের গপসপটা, আমাদের আলাপ আলোচনা, আমাদের আমাল যদি আমালটা নেকি হয়ে থাকে তো ঝুঁকিয়ে যাইব, আর আমরা ওই সময় কামিয়াব, আমরা জান্নাতি হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। যদি ওই সময় আমাদের আমাল, আমাদের আলাপ আলোচনা, আমরা যা কিছু আলাপ আলোচনা করি, একজন মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা করে, সমস্ত আল্লাহের দরবারে, আল্লাহের খাজানার মধ্যে, আল্লাহের মেমোরির মধ্যে সমস্ত লিপিবদ্ধ হয়ে থাকে। আর এইটা কাল কিয়ামতের দিবস তোলা হয়ে যাবে, নাপা হবে। ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান, আমালে বনি আদম মানুষের কর্তৃত্ব, মানুষের কর্মজীবনী, মানুষের কার্যকলাপ, আর ওয়া কওলুহুম মানুষের কথোপকথন, আলাপ আলোচনা, কথাবার্তা, গপসপ সমস্ত আল্লাহ পাক পরবর্তীকার আলমে তুলবেন, নাপবেন। ইনি একটা আমাদের প্রশ্ন হইতে পারে, নাপিতে হইলে কোনো বস্তু দেখা দরকার। আজকে যদি আমি আলু নাপি, আলুটা মাফিয়া দেয়, বা বিলাহি মাফিয়া দেয়, বা টমেটো মাফিয়া দেয়, বা ইত্যাদি বস্তু, চাউল আমি মাফিয়া দেয়, এই চাউলটা আমি দেখতে পাই, কিন্তু আমরা যা কিছু কথা বলছি, আমি কথা বলতেছি, এটা তো কেউ দেখতে পারতেছেন না, শোনা যাইতেছে? অনলি শোনা যাইতেছে, দেখা তো যায় না। ঠিক হলা, আমি যা কিছু কেউ লগে আলাপ করলাম, ফোনের মধ্যে হোক কিংবা তো আমনা সামনা হোক, দেখা তো যায় না, শোনা যায়। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে বলছেন, আল্লাহ রসুল বলেন কওলুহুম মানুষের কথোপকথন, মানুষের কথাবার্তা সমস্তকে তোলা হবে। হযরতে উলামায়ে কেরাম এটার বিশ্লেষণ করে বলেন যে মানুষে বা আমরা যা কিছু কথা বলি, কাল কিয়ামতের দিন ওরে একটা জিসিম দেওয়া হবে, ওর একটা शकल দেওয়া হবে, একটা বডির মধ্যে পরিণত করা হবে। আর এই বডিটা কাল কিয়ামতের দিন গপসপের একটা বডি হবে, ওই গপসপের বডি, আলাপ আলোচনার বডিটা কিয়ামতের দিন পাল্লার মধ্যে রাখা হবে। অন্য রাতে আসছে, অন্যান্য উলামায়ে কেরাম বলেন না, আজকে যে হিসাবে আমরা কেউর বুখার হয়ে গেছে, তাপ হয়ে গেছে, ডায়াবেটিস বাড়িয়ে গেছে, ডায়াবেটিস বাড়িয়ে আমরা ভাবে ডায়াবেটিস 500 হয়ে গেছে, 500টা উজনি বোঝা যায়নি। ঠিক হলো আমাদের তাপ, ডাক্তার বলে তোমার তো 70% প্রেশার হয়ে গেছে,
বুখার হয়ে গেছে, জ্বর হয়ে গেছে 70°C, 90°C। এখন 90° বা 70° আমরা বলতে পারি, কিন্তু এটা দেখা যায় না। দেখা যায় কিন্তু ধরা যায় না, ওজন বোঝা যায় না। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমাদের এই সমস্তকে একটা পাত্রর আকৃতি দিয়া দিবেন, আর ওইটা তোলা হয়ে যাবে। অন্য আয়াতে আসছে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমাল বনি আদমের মধ্যে বলতেছেন যে আমরা যা কিছু করতুত করি, আমরা যা কিছু কথাবার্তা পথি, কাল কিয়ামতের দিন 99 সিজিল্লান, আমাদের সম্মুখে 90টা রেজিস্টার, 99টা রেজিস্টার আমাদের সম্মুখে রাখা হবে। একজন প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক বনি আদমের লাগিয়া, প্রত্যেক বনি আদমের নামা আমাদের 90টা রেজিস্টার থাকবে। আর ওই কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওই রেজিস্টার গুলাকে মিজানের মধ্যে তুলবে, পাল্লার মধ্যে রাখবে। ওই সময় যার নেকির পাল্লাটা হবে ভারী, ওই কামিয়াব সাকসেস হয়ে যাবে। আর যার গুনার পাল্লাটা ভারী, ওই নাকাম হবে। যার বিশ্লেষণ কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, যার মিজানটা নেকির পাল্লাটা ঝুঁকিয়ে যাবে, ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, হে নো টেনশন ডু ফুর্তির জিন্দেগির মধ্যে থাকবে। তার কোনো টেনশন হবে না, তার কোনো চিন্তা হবে না, তার হে খুশি খুশি জিন্দেগির মধ্যে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লাটা, গুনার পাল্লাটা ঝুঁকিয়ে যাবে, অর্থাৎ যার গুনাহটা বেশি হবে, ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা জাহান্নাম হবে, তার ঠিকানা হাওিয়া হবে। তার ঠিকানা কি হবে? কোরআনের ভাষায় বলে হাওিয়া। আল্লাহ আবার প্রশ্ন করতেছে নবীকে, ওয়ামা আদরাকা মা হিয়া, আয় মুহাম্মদ আরবি, তুমি কি জানো হাওিয়া কি বস্তু? আল্লাহ রাসূল তো কিছু বলে না। আল্লাহ মুহাম্মদ না গুফতে তা না গুফতে জিব্রাইল, জিব্রাইল না গুফতে তা না গুফতে রব্বুল আলামিন। মুহাম্মদে কিছু বলতে পারে না যত সময় জিব্রাইল না আসে বলে, আর জিব্রাইলে যেতে সময় পর্যন্ত আল্লাহর অর্ডার হয় না, জিব্রাইলে কিছু বলে না। তো ওয়ামা আদরাকা মা হিয়া, আয় মুহাম্মদ তুমি জানো হাওিয়া কি বস্তু? লগে লগে আল্লাহ তাআলা আনসার দিতেছে, নারুন হামিয়া, নারুন হামিয়া। হাওিয়া হইল একটা আগুন, অগ্নিকুণ্ড। ভাই অগ্নিটা ঠান্ডা থাকে না গরম থাকে? এই অগ্নিরও আল্লাহ তাআলা সিফত আনতেছে যে এই অগ্নিটা গরম হবে, নারুন অগ্নি হবে, আর হামিয়াতুন মানে গরম অগ্নি হবে, গরম অগ্নি হবে। কার জন্য? ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, যার পাল্লাটা পাতলা হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইমাম বুখারী বলেন, ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান, বনি আদমের আমাল আর তার কৌল, তার কথাবার্তা, তার লেকচার, তার আলাপ আলোচনা সমস্তকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মিজানের মধ্যে, পাল্লার মধ্যে রাখবেন, তোলা হবে। ওয়াকাল মুজাহিদ আল কিস্তাস আল আদলু বির রুমিয়া, এখানে একটা শব্দ আসছে ওয়া নাযাউল মাওয়াজিন আল কিস্ত, এই কিস্ত শব্দের বিশ্লেষণ করতেছেন ইমাম মুজাহিদ, বলেন আল কিস্তাস এটা আল আদলু বির রুমিয়া, এই কিস্তর মানা হলো ইনসাফ করনে वाला, আল আদল। ويقال القسط مصدر المقسط وهو العادل، এটা ছাত্রীর জন্য। واما العادل واما القاسط فهو الجاهل جائر। وبه قال حدثنا احمد بن اشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি কলিমা। কালিমাতান মানে দুইটা কলিমা। কয়টা কলিমা? বলে না, কয়টা কলিমা? দুইটা কলিমা। হাবিবাতান আমরা সারাই জানি, হাবিব মানে মাহবুব, হাবিব মানে কি? মাহবুব। হাবিব মানে দোস্ত, হাবিব মানে পছন্দিদা,
হাবিব মানে খুব অন্তরগ্ন, অন্তরঙ্গ। আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ওনাকে ভালোবাসি, এটাকে বলে আরবিতে হাবিব। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি কলিমা আছে আল্লাহর নজদিক, হাবিবাতানে ইলার রহমান, দুইটা কলিমা, যে দুইটা কলিমা আল্লাহর নজদিক বহুত পছন্দনীয়, বহুত পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুইটা কলিমা আল্লাহ তাআলা বলছেন হাবিবাতানে ইলার রহমান, রহমানের নিকট। রহমান সে মুরাদ কোন? রহমান দিয়ে মুরাদ কি? আল্লাহ। রহমান দিয়ে মুরাদ আল্লাহ। রহমান অর্থাৎ যিনি সর্বত্রে মানব জাতির উপরে রহম করম দয়ালু, রহম করম এবং দয়ালু, দয়া করেন। যদি মানুষটা নাফরমানি করে তবু আল্লাহ তাআলা খানি দেন, যদি মানুষটা নামাজ পড়ে না তবু আল্লাহ তাআলা কি করে? তারে খানি দে, রুটি দে, তারে ইজ্জত দে, টাকা দে, পয়সা দে। যদি হ্যাঁ আল্লাহ তাআলা কি করে? নাফরমানি করে। ওনার নাম রহমান। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি কলিমা যেটা আল্লাহর নজদিক রহমানের নিকট অতি পছন্দনীয়, অতি পছন্দনীয়। খফিফাতানে আলাল লিসান, খফিফাতানে আলাল লিসান। আর এই দুইটা কলিমা জবানের মধ্যে জিহ্বার মতো, জিহ্বার উপরে বহুত হালকা, জিহ্বার মধ্যে বহুত হালকা। ইয়ানি এটা তলফুজ করতে, এটা পড়িতে সময়, রিডিং করতে সময় বা বানান করতে সময় বা এটা পাঠ করা একবারে অত্যন্ত আসান, অত্যন্ত আসান। যেটা বলা হয়েছে খফিফাতানে আলাল লিসান, জবান पर बहुत हल्का है, जबान पर यानी তারে তলফুজ করতে সময়, পাঠ করতে সময়, পড়িতে সময় কেউর কোনো কষ্ট হইতে পারে না, হয় না। सकीलतान फिल मीज़ान, ये खफीफतान अलल लिसान, जबान पर बहुत आसान है, हल्का है। सकीलतान फिल मीज़ान, কিন্তু তার পাওয়ার আছে, তার কি আছে? পাওয়ার আছে। বহুত ওজনদার, বহুত ওজনদার। কাহা? ফিল মিজান, তরাজুর মধ্যে। ইয়ানি যার ওজনটা খুব বেশি, যার পাওয়ারটা খুব বেশি, খুব বেশি ওজনি হে বস্তু। এই বস্তুটা কি? খুব ওজনদার। ইয়ানি এই দুইটা কলিমার সওয়াব, এই দুইটা কলিমার বদলা, আজর, তার বিনিময় বহুত ভয়ানক, বহুত ভয়ঙ্কর, बहुत विशाल बड़ो। सकीलतान फिल मीज़ान, मिजानर मध्य, तराजुर मध्य वजनीदार है, भारी है, वजनी है। कौन दुटा कलिमा? शराय साथे बोलेन सुबहानाल्लाहि व बिहमदिहि सुबहानाल्लाहिल अज़ीम, सुबहानाल्लाहि व बिहमदिहि सुबहानाल्लाहिल अज़ीम, सुबहानाल्लाहि व बिहमदिहि सुबहानाल्लाहिल अज़ीम। এই দুইটা কলিমা। এক নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা কলিমা। দ্বিতীয় কলিমার নাম হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কলিমা তার পাওয়ারটা বহুত বেশি, রহমানের নিকট বহুত পছন্দনীয়, পড়িতে সময় বহুত হালকা, কিন্তু তার আজরটা, তার সওয়াবটা বহুত বেশি, বহুত বেশি। কেননা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার অর্থ হলো সুবহানাল্লাহ, अल्लाह पाक, सुबहानल्लाह, अल्लाह पाक। वो बिहमदिही, उस हाल में कि अल्लाह की तारीफ की जा रही है। वाव हालिया है, ये तालिबात বুঝবো। ওয়াওটা হালিয়া, অর্থাৎ আমি যে সময় আল্লাহর প্রশংসা আমি করতেছি, আল্লাহর তারিফ আমি করতেছি, আল্লাহর পাকি আমি বয়ান করতেছি, যেই সময় আমি পাকি বয়ান করি ওই সময় আল্লাহর তারিফ করি, ওই সময় আল্লাহর तारीफ करी। सुबहानल्लाहि व बिहमदिही यानी अल्लाह पाक, किससे पाक? हर आयब से पाक। अल्लाह हर आयब से पाक। किताब की आयब? अल्लाह ना खाइते लगे, ना किसी कापड़ पिंदिते लगे, ना अल्लाह टुपनी मारते लगे, ना अल्लाह घुमाइते लगे, ना अल्लाह आराम करते लगे, ना अल्लाह पेशाब पायखाना करते लगे, ना अल्लाहर कोनो औलाद আছে, ছেলে আছে, না আল্লাহর কোনো মেয়ে আছে, না আল্লাহর কোনো বেটা আছে, না আল্লাহর কোনো বেটি আছে, না আল্লাহর কোনো বউ আছে, বউ ছেলে মেয়ে বিবি বাচ্চা কিছু নাই। हर किस्म থেকে আল্লাহ তাআলা কি মুনাজ্জা ও মুবাররা, পাক আর সাফ। वो बिहमदी, আর সমস্ত তারিফ এবং প্রশংসা কার? আল্লাহর। সুবহানাল্লাহিল আযীম। আর আল্লাহর পাকি বয়ান করি যে যিনি বহুত দয়ালু আর বহুত বড়, বহুত দয়ালু এবং বহুত বড়। এই দুইটা কলিমা
আল্লাহের নজদিক অতি পছন্দনীয়, আল্লাহের নজদিক অতি পছন্দনীয়। এক রেওয়ায়েতে আসছে, যে বন্দা নাকি যে মানুষ সকাল এবং বিকাল যদি 100 বার, কতবার? 100 বার উযু করা দরকার নাই, গোসল করা দরকার নাই, এক জায়গায় মসজিদে গিয়ে পড়া দরকার নাই, এক জায়গায় বসিয়ে পড়া দরকার নাই, চলা ফিরা, উঠা বসা, খাওয়া পিয়া, হাটে বাজারে, মার্কেটে, গরু ব্যাপারীতে, কৃষি কামে, যে কোনো মুহূর্তে, যে কোনো স্থলে, যে কোনো জায়গায় এটা পড়ার জন্য আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা পাক সাফ হওয়া দরকার নাই। ওরা নাপাকি অবস্থায় এটা পাঠ করার অনুমতি দিয়েছে, ওলামায়ে কেরাম নাপাকি অবস্থায় পড়ার অনুমতি দিয়েছে। যদি এই দুইটা কলিমা সকাল এবং বিকাল 100 বার পড়ে, কবার? 100 বার। কোন তাসবিহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কেউ পড়ে, এটা আদতে বানাইলায়, তার অভ্যাসে পরিণত করে, তো আল্লাহ রাসূল বলেন হুত্তাত খাতায়াহু, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা মিসলা যাবাদ, এই গুনাহটা যদি সাগরের মধ্যে ফেনা জানেন আপনারা? আমরা ফেনা বলি না? ব্রহ্মপুত্র নদী আছে, ব্রহ্মপুত্র নদীটা ভরিয়া উপরে খালি ফেনা যাইতেছে, ফেনার মতো যদি কোনো মানুষের গুনাহ হয়ে যায়, তো আল্লাহ তাআলা এই তাসবিহের বদৌলত সকাল এবং বিকাল যে যদি 100 বার পড়তে পারে, তার এই সমুদ্রের পানির ফেনার মতো যদি কারোর গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। অত বড় ফজিলতওয়ালা এক তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজিজ তালিবাত, এখন আমি কিছু সাকিরিরে বলি। আমাদের যেগুলা তালিবাত এই হাদিসটা পড়ছেন, ওরা বহুত খুশকিসমতি। আজকের যুগে মানুষে কম্পিটিশন করে স্কুলে শিক্ষা করব, স্কুলে শিক্ষা পড়বো, ইঞ্জিনিয়ার বনবো, ব্যারিস্টার বনবো, ডাক্তার বনবো, প্রফেসর বনবো, কোনো অসুবিধা নেই, বলতে হয়। আমাদের মুসলমানরা এই দিকে আগিয়ে যাওয়া দরকার। তার সমান্তরালে দিনী শিক্ষা যদি কেউ সাথে নিয়ে যায়, তে দিন দুনিয়া রাত চৌগুনি, শুনে পর সোহাগা। আমরা কই না সোনার উপরে কি, স্বর্ণের উপরে সোহাগা লাগাইলে যেরকম সুন্দর হয়, ওই রকম। তো আমাদের যেগুলা ছাত্রীরা আজকে এই হাদিস, বুখারী হাদিস পড়িয়া, বুখারী হাদিসের লাস্ট হাদিসটা পড়লেন, ওরাই খুশকিসমতি, ওরার গার্জেনরাও খুশকিসমত। ওরা একজন মেয়েকে আল্লাহ রসুলের দরজগার মধ্যে দিয়ে দিনী শিক্ষার সাথে সাথে, দুনিয়াবী শিক্ষার সাথে সাথে দিনী আর আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা অর্জন করেছে। ওরা ধন্যবাদের পাত্র, ধন্যবাদের কি যোগ্য ওরা। আর ওরারে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ দেই, ওরার গার্জেনরা মুবারকবাদ দেই। কেননা যদি একজন মাইয়া সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তো একটা খানদানকে উনি ইসলামী শিক্ষার মধ্যে আনতে পারে। কেননা এই মাইয়াটা যে গ্রামে বিবাহ হবে, যদি তার আখলাক, যদি তার চরিত্র, যদি এই মেয়েটার স্বভাব, তার চরিত্র, তার চলাফেরা যদি শরীয়তের মোতাবিক হয়, ওর ছেলেমেয়ে যারা হবে এরাও শরীয়ত মোতাবিক হবে, ওর ছেলেমেয়ে যারা হবে এরাও শরীয়ত মোতাবিক হবে। শরীয়ত আল্লাহকে ডরাইবে, রসুলকে ডরাইবে। ওর স্বামী স্ত্রী, ওর শ্বশুর শাশুড়ি যদি ওরা বেনামাজি থাকে, এই মেয়েটার উসিলায় ওরা কি বনিয়ে যাবে? নামাজি বনিয়ে যাবে। তো আমরা আমাদের যারা ছেলেমেয়ে বা যারা মেয়েরা এখনো বাড়ি ঘরে আসে, যারা কোনো স্কুলে পড়ে নাই, স্কুলে পড়ে আলহামদুলিল্লাহ, পড়ান, পর্দার সাথে পড়ান, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। যারা বাড়ি ঘরে আসে, এরারে আপনারা এই মাদ্রাসার মধ্যে দেন, দিয়া কোরআনের সাথে সাথে হাদিসের সবকটা শেখান, হাদিসে শেখান, ইনশাআল্লাহ আপনারা সারা পরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কি করবে? পরেশানি দূর করবে। কেননা আল্লাহ রাসূল বলেন কোরআনে কারীমের মধ্যে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। কি মজার হাদিস! আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কোরআনে পাকের বদৌলতে কিছুগুলা মানুষের আসমানের মধ্যে উঠাই দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়াযউ বিহি আখারিন, আর এই কোরআনের অবমাননা করায়, এই কোরআনের অপমাননা করায় কেউরে জলিল ও খার করে দিয়েছে। এই কোরআনের সমান্তরালে যেগুলা কিতাব আছে, যে পাঠ করব, এ কোনোদিন দুনিয়ার মধ্যে জলিল ও খার হবে না।
জলিল খার হব না, বেইজ্জত হতে পারে না, কারণ এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইকালু লিসাহিবিল কুরআন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে বলবে, যারা কোরআন পাঠ করে, যারা কোরআনের আলোচনা করে, ওরারে বলবে ইকরা, এ আমার বন্দা, এ আমার বন্দি, এ আমার বন্দা, এ আমার বন্দি, ইকরা পড়ো, ওয়ারতাকি আর উপরে দি চড়ো, উপরে দি চড়ো, ওয়ারাত্তিল আর ধীরে ধীরে পড়ে যাও, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে হিসাবে তুমি দুনিয়ার মধ্যে কোরআনটা পাঠ করেছো, তোমার স্থান আর জায়গা কই, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বলেন সুবহানাল্লাহ। যে তোমার ঠিকানা, তোমার জায়গাটা আমি ওই জায়গার মধ্যে রাখছি, যে জায়গার মধ্যে গিয়ে তোমার পড়াটা শেষ হবে, যে জায়গার মধ্যে তোমার পড়াটা কি হবে, শেষ হবে। আমরা সারাই জানি, আমরা মুসলমান জানি কোরআনে কতটা আয়াত আছে বলেন তো? 6666টা, 6666টা। যদি আমি শুদ্ধ হিসেবে কোরআন পড়তে পারি, আমার মেয়ে কোরআন পড়তে পারে, আমার ছেলেরা আমি কোরআন পড়া শিখাইছি, তো ওই কাল কিয়ামতের দিন তার স্থান হবে 6666 নম্বর সিঁড়ির উপরে, বহুত উপরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর আমি যদি কোরআন পড়ি না, আমি এখানে থাকবো, আমার ছেলে থাকবো উপরে, ও উপরে থাকবো, আমি এখান থেকে তাকায় দেখতে থাকবো। কিন্তু আরেকটা খুশখবরি শুনিয়ে নেন, তার সমান্তরাল একটা খুশখবরি আছে, কে মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান কারা আল কোরআন, যে কোরআনটা পড়লো, যে কোরআনটা পড়লো, ফাস্তাযহারাহু, কোরআনের তরজমাটা জানলো, কোরআনের অর্থটা জানলো। ইস্তাযহারার বহুত মানা আছে, একটা মানা হলো তরজমাটা জানলো। ফাআহাল্লা হালালা, আর এই কোরআন পড়ার সাথে সাথে কোরআনে যেগুলা বস্তুরে হালাল করছে ওইগুলারে আপনাইলো, ওইগুলারে কি করলো, আপনাইলো, মানে ওইগুলা হে ইস্তেমাল করলো। ওয়া হাররামা হারামা, আর কোরআনে যেগুলা বস্তুকে হারাম করছে, নিষেধ করছে, ওইগুলা থেকে হে বাঁচিয়া রয়ে গেল, বাঁচিয়া রয়ে গেল। তার ফ্যাসিলিটি কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, এইরকম কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন, বলেন সুবহানাল্লাহ জোর সে, আর জোর সে সুবহানাল্লাহ। এখানে সীমাবদ্ধ নয়, আরো আগে ফ্যাসিলিটি রয়েছে। ফাআদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এইরকম কারি কোরআন, কোরআন পড়নেওয়ালাকে ফ্যাসিলিটি দিবেন, কি দিবেন? ফ্যাসিলিটি দিবেন, সুবিধা দিবেন, চান্স দিবেন, যে তুমি এইরকম 10 জন মানুষকে নির্বাচন করে বাসে বাসে আনি জান্নাতে দাখিল করে দেও, যে 10 জন মানুষের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইয়ানি কোরআন পড়নেওয়ালারে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিবেন, একটা শক্তি দিবেন, একটা ফ্যাসিলিটি দিবেন। ভাই তুমি কোরআন পড়ছো, কোরআনের হালাল জানছো, হারাম জানছো, জানার পরে আজকে তোমার খানদানের, তোমার রিশতেদারের, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজনের 10 জন মানুষ যারা জাহান্নামে অনিবার্য হয়ে গেছে, জাহান্নামের ফয়সালাটা হয়ে গেছে, ওরা জাহান্নামে নিক্ষেপ করা হবে, এইরকম 10 জন মানুষকে বাসি 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 জান্নাতে দাখিল করে দেবো, বলেন সুবহানাল্লাহ। কার ফয়সালা এটা? কারা দেওয়া হবে? যারা কোরআন পড়বে, যারা কোরআন পড়বে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে থেকে আমরা জাগত হই, আমরা দুনিয়াবী শিক্ষার সাথে সাথে আখিরাতের শিক্ষাও আমরা অল্প অর্জন করি। আমরা যে এরকম স্কুলের দিকে মন দিছি, যে এরকম আমরা স্কুলের শিক্ষায় আগ্রহী হয়েছি, ওই হিসেবে যদি আমরা ইসলামী শিক্ষায় যদি আগ্রহ হই না, তে আমাদের দুনিয়াও বেকার হবে, আখিরাতও বেকার হবে। কি হবে? দুনিয়াও বেকার হবে, আখিরাতও বেকার হবে। এই জন্য আমাদের ভাইয়েরা, আমার বন্ধুরা, খাস করে আমাদের যুবকরা, আমার নজওয়ানরা, আমাদের মা বোনরা, আপনারা নিজের ছেলে মেয়ে থেকে একজন কমে হয়ে আলিমে দিন বানান। একজন কি করেন? আপনারা মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই।
বানাইতে হয় আমাদের মুসলমান দরকার এই বর্তমানে যুগের মধ্যে, কিন্তু প্রত্যেক ফ্যামিলি থেকে, প্রত্যেকটা কবিলার থেকে, প্রত্যেকটা খানদান থেকে একজন আলিমে দিন বানান, একজন হাফিজে দিন বানান, একজন আলিমা বানান, একজন মুফতিয়া মুহাদ্দিসা বানান। এইটাই সমাজের প্রয়োজন, সমাজের প্রয়োজন। যদি আমরা বানাই না, তো কালকে আমাকে মরার পরে গোসল কে করাইব? আমি মরার পরে আমাকে গোসল কে দিব? আমার জানাজা কে পড়বো? আমি হালাল এবং হারাম এটা জানাইব কে? যদি আমরা এই ইসলামী তালিম থেকে আমরা বঞ্চিত এবং বিরত থাকি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত হওয়ার দুইটাই কারণ। নম্বর ওয়ান, আজকে আমরা কোরআনটা ছাড়িয়ে দিছি। কোরআনটা আমরা কেউ পড়ি না, বাদ দিলাম। কোরআন পড়া হয় প্রত্যেক গ্রামে অঞ্চলে পড়া হয় একদিন, যে দিন কেউ ইন্তেকাল হয়ে যায়, হয় না? যার ইন্তেকাল হইলো, যে বাড়িতে 2, 4, 5, 10 জন মুন্সি মৌলানা ডাকিয়া আনিয়া কিছু কোরআন শরীফ পড়াইলো, 200-400 টাকা 500 টাকা দিয়া গেল, ওরার পকেট গরম, আর আমি ভাবলাম আমার কাম হয়ে গেল। আর তারপরে কোরআনটা এই তাকছার মধ্যে বা আলমারির ডায়ারের উপরে রাখলাম, সারা বছর দুলাবালু পড়ে। যার বিনিময় আজকে আমার ঘরের দরবারটা সারে না। আজকে আমার মা, আমার ছেলে আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না, আমার স্বামী আমার কথা শুনে না, আমার পরিবারে আমার কথা শুনে না। কারণ আমরা দুনিয়ায়, আমরা আখিরাতে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গিয়েছি আমরা। কেননা আল্লামা ইকবাল বলেন, ওহ লোগ মুআজ্জাজ হুয়ে জমানে মে হামিল কুরআন হকর, और हम जलील खार हो रहे हैं तारिक कुरआन होकर। वह लोग मुआज्जज हुए जमाने में हामिल कुरआन होकर। ওরা অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা দুনিয়ার মধ্যে মুআজ্জাজ ইজ্জতি ছিলেন, কেননা ওরা কোরআনকে পাঠ করেছেন, কোরআনকে তিলাওয়াত করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা কোরআন তিলাওয়াত যদি করি, তো এটা আমরা জানা দরকার যে কোরআন যদি আমি একটা শব্দ তিলাওয়াত করি, তো আমাদের নামায় আমলে 10টা নেকি লেখা হয়। বলে সুবহানাল্লাহ। যে সময় হাদিসটা সাহাবার সম্মুখে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা বহুত খুশি। আল্লাহ রাসূল বললেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো মানছে আলিফ লাম মিম বলে, যে তার নামায় আমলে 30টা নেকি লেখা হবে। কটা নেকি? 30টা নেকি লেখা হবে। আর যদি তার ইখলাস, যদি তার খৌফে খুদা, যদি তার খাশিয়ত, আর যদি তার লিল্লাহ আল্লাহর ডর থাকে, তো এক একটা আয়াতের এক একটা হরফের বদলা 70 নেকি থেকে আরো বেশি লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া বলে, সময় আমি একবার মুক্তাসর করি। একটা ওয়াকিয়া, একজন বুজুর্গ হযরত আসাদ মাদানী সাহেব নওয়াল্লাহু মারকাদাহু, উনি বলেছেন, আমরা শুনছি। আসাদ মাদানী সাহেব বলেন, ওনার একটা ওয়াকিয়া, একজন মানুষ মারা গেল। একজন মানুষকে মারা যাওয়ার পরে, একজন বেটা মানুষ মারা যাওয়ার পরে তার কাফন দেওয়া হয়ে গেল। কবরস্থানে মাটি দেওয়ার পরে কবরস্থান থেকে সুগন্ধি বার হইতেছে। বলেন সুবহানাল্লাহ। সুগন্ধি মিশকে আম্বরের খুশবু বাইরে হইতেছে। সারা মানুষ আসলে, এই মানুষটা আম মানুষ, না কোনোদিন মাদ্রাসায় গেল, না তবলিগে গেল, না কোনোদিন সিল্লা লাগাইলো, আর না কোনোদিন সদকা খেরাত করলো। একবারে গরিব মানুষ, কিছুই জানে না, বুড়বক মানুষ, পাগল টাইপের মানুষ ছিল। উনার কবরস্থানে মিশকে আম্বরের খুশবু কেন বার হয়? সারা মানুষ আসলে তালাশ করতে করতে ওনার পরিবারকে জিজ্ঞাসা করা হলো, তোমার স্বামী কি কাজ করতো? তোমার স্বামী কোন আমলটা করতো, যার বিনিময়ে আজকে মরার পরে খবর থেকে মিশকে আম্বরের খুশবু বের হইতেছে? তারপরে স্ত্রী বলল, আমার স্বামীর তো এমন কোনো আমল তো আমি দেখি নাই, একটা আমল আমি দেখছি, এটা মনে আছে। বলে কি? বলে আমার স্বামী কোনোদিন সবাই বক্তব্য যায় নাই, কোনোদিন সবাই বক্তব্য যায় নাই, কোনোদিন আলিফ বা তা সা জিম হা একটা শিখে নাই, না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে পারে, না আম্মা পারা পড়তে পারে, কোনটা পড়তে পারে না। একবারে জাহিল, একবারে জাহিল, কোনটাই জানে না। একজন মৌলানা বয়ান করলো যে আল্লাহ তাআলা কোরআনে সব যা কিছু বলছে সারা সত্য। এইটাই শুনিয়া উনি ডেইলি একটা আমল করলো। আলমারির উপরে কোরআনটা রাখা ছিল, এখান থেকে কোরআন এরকম হাতে নিত, নিয়া ডেইলি এক পৃষ্ঠা বার করতো, এরকম ধরতো। বলে এই আয়াতে আমার আল্লাহ যা বলছে সারা সত্য, এই আয়াতে আল্লাহ তাআলা যা বলছে সব সত্য,
এই আয়াতে যা বলছে সব সত্য, এই আয়াতে যা বলছে সব সত্য। এইরকম এক আয়াতের একটা পৃষ্ঠার মধ্যে 13টা আয়াত থাকে। কটা থাকে? 13টা কি বাতো 15টা, 13টা কি বাতো 15টা। এই 15 বার বা 13 বার কইতো, এক পৃষ্ঠা 2 পৃষ্ঠা কামলা মানুষ কাজ করে যে সময় পাইতো এটা বার করতো। পড়া তো জানে না, কি বলতো? আমার আল্লাহ এইখানে যা কিছু বলছে সমস্ত সত্য, যা কিছু বলছে সমস্ত সত্য বলে বসাবার বিসমিল্লাহির রহমানির রহিম সাদাকাল্লাহু আলাইহি করে রাখে দিল। এইটাই আমল ছিল। তারপর আসাদ মদনী সাহেব বলছেন এই কোরআনের লগে এই ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা মরার পরে তার খবর থেকে মিশকে আম্বরের সওয়াব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদি এখন আমরা তেলাওয়াত করতে পারি, যদি আমরা জানি, যদি আমরা তেলাওয়াত করি, তে আমরা সবটা এরকম হইব না? হব না? আল্লাহ তাআলা আমাকে আমরা সবাইকে যারা যারা আওয়াজটা শুনছি বা যারা এখানে উপস্থিত আছি, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা দিলে দিলে আফসোস নিয়ত করি যে ডেইলি আর না হলে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আমরা করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত উঠান তো। যদি আমরা কোরআন তেলাওয়াত জানি না, সবাহে মক্তব আমরা পড়ছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, আয়াতুল কুরসি, যা কিছু আমরা জানি তা পড়ি। আমার ভাইয়ের, আমার বন্ধু, আজকাল সব কিছু আসান, আমার নজওয়ানরা খাস করে সব কিছু আসান। আপনারা মোবাইলে সারা দুনিয়ায় দেখতে পারেন। এটা বললে হলো সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউটিউবে যান, ফেসবুকে যান, গুগলে যান, সার্চ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, বাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, অটোমেটিক আসে পড়বো। ওখান থেকে একটা একটা করে বানান করে করে পড়ে, একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনার 1 পৃষ্ঠা পড়া আরম্ভ করবে। একদিন এইরকম হবে যে কোরআনের বদৌলতে আপনার দিনও কামিয়াব হবে, দুনিয়াও কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাকে আর সবাইকে কোরআন থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান দাও। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।